আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। ভাবুন তো, তিনজন তুখোড় চোর, প্রত্যেকেই নিজের কাজে সেরা। তাদের ক্ষমতা তাদেরকে পাপের জগতের রাজা বানিয়েছিল। কিন্তু কি হবে যখন তাদের সেই অহংকারের ক্ষমতাই তাদের পতনের ফাঁদ হয়ে দাঁড়ায়? আর সেই পতনের শেষ মাথায় পৌঁছে তারা এমন একজনের সন্ধান পায় যার ক্ষমা আসমান ও জমিনের চেয়েও বিশাল। আরবের এক বিস্তীর্ণ মরু অঞ্চলে, যেখানে দিনের বেলায় সূর্যের তাপে বালুকণা গলে যেতে চায় আর রাতের আঁধার হয় অন্ধকারের চেয়েও কালো, সেখানে ত্রাসের রাজত্ব চালাত তিন চোরের এক ভয়ঙ্কর দল। ওরা সাধারণ চোর ছিল না, বরং চুরির শিল্পে ওরা ছিল ওস্তাদ। ওদের নাম শুনলে বড় বড় বণিক কাফেলার রাতের ঘুম হারাম হয়ে যেত। মানুষ ওদেরকে শুধু কাজের জন্য নয়, বরং ওদের ভয়ঙ্কর ক্ষমতার জন্যও চিনত। এই দলের সর্দার ছিল কলিম, যার আসল শক্তি ছিল তার ক্ষুরধার মস্তিষ্ক। তার বুদ্ধি ছিল মরুভূমির বালিয়ে মতোই তীক্ষ্ণ, যা দিয়ে সে যে কোনো সুরক্ষা ব্যবস্থাকে তাসের ঘরের মতো ভেঙে ফেলতে পারত। তার মন ছিল ধূর্ত শিয়ালের মতো, যা দিয়ে সে সবচেয়ে সৎ মানুষটিকেও কথার জালে ফাঁসিয়ে দিত। কলিমের চোখে থাকত এক শয়তানি হাসি, আর তার বুকে ছিল আকাশ ছোঁয়া অহংকার আর সমুদ্রের মতো গভীর লোভ। সে নিজেকে কোনো বাদশার চেয়ে কম ভাবত না। তার পরিকল্পনা ছিল নিখুঁত, তার কৌশল ছিল অপ্রতিরোধ্য। সেই ছিল দলের ওস্তাদ। দলের দ্বিতীয় সদস্য ছিল মফিজ। মফিজের পরিচয় ছিল তার গায়ের জোরে। তার শরীর ছিল পাথরের মতো শক্ত, আর বাহুতে ছিল যেন 10টা হাতির বল। যেখানে কলিমের বুদ্ধি গিয়ে আটকে যেত, সেখান থেকেই মফিজের শক্তির খেলা শুরু হতো। উঁচু প্রাচীর টপকানো, লোহার দরজা ভাঙা বা 10 জন পাহারাদারকে একাই কাবু করা তার কাছে কোনো ব্যাপারই ছিল না। হাতুড়ির এক ঘায়ে সে পাথরের সিন্দুক ভেঙে চুরমার করে দিত। তার শক্তি ছিল পর্বতের মতো অটল, কিন্তু বুদ্ধি ছিল সামান্যই। সে কলিমের ইশারায় চলত, তার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করত। কলিম ছিল দলের মস্তিষ্ক, আর মফিজ ছিল সেই মস্তিষ্কের ভয়ঙ্কর অস্ত্র। আর দলের তৃতীয় এবং সবচেয়ে ছোট সদস্য ছিল সলিম। তার বিশেষত্ব ছিল গতি আর সতর্কতায়। তার চোখ ছিল বাজ পাখির মতো, যা বহু দূর থেকেই বিপদকে চিনে নিতে পারত। আর তার পা ছিল হরিণের মতো দ্রুত। বিপদের সামান্য আঁচ পেলেই সে বাতাসের বেগে পালিয়ে যেত, আর দলের জন্য নিরাপদ পথ নিশ্চিত করত। তবে স্বভাবগতভাবে সে ছিল কিছুটা ভীরু। তার মনে কিছুটা বিবেকবোধ থাকলেও কলিম আর মফিজের দাপটের সামনে তা ছিল একেবারে ঘুমান্ত। সে দলের অংশ ছিল, কিন্তু তার অন্তর সবসময় এক অজানা ভয়ে কাঁপত। কলিমের পরিকল্পনা, মফিজের শক্তি আর সলিমের সতর্কতা, এই তিন ক্ষমতা যখন এক হতো, তখন কোনো কিছুই তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারত না। তারা একসাথে বহু ধনীর ভাণ্ডার শূন্য করেছে, বহু সুরক্ষিত দুর্গে হানা দিয়েছে। একের পর এক সাফল্য তাদের অহংকারকে আরও বাড়িয়ে তুলল। তারা ভাবতে শুরু করল, এই পৃথিবীতে তাদের হারানোর মতো কোনো শক্তি নেই। তারা আল্লাহর বিধানকে ভুলে গিয়েছিল যে প্রতিটি কাজের হিসাব একদিন দিতেই হবে। পাপের টাকায় তারা বিলাসবহুল জীবন কাটাত, আর ভাবত এটাই আসল জীবন, এর পরে আর কিছু নেই। তাদের ক্ষমতা তাদের অন্ধ করে দিয়েছিল। তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে ক্ষমতা নিয়ে তাদের এত গর্ব, সেই ক্ষমতাই একদিন তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে আসবে। দিন গড়াতে লাগল, মাস পেরিয়ে বছর। তাদের সাফল্যের তালিকা লম্বা হতেই থাকল। তাদের অহংকার আর লোভ এমন এক পর্যায়ে পৌঁছল যে তারা আর ছোটখাটো চুরিতে মন ভরাতে পারছিল না। তারা এমন কিছু একটা করতে চাইল যা আরবের ইতিহাসে কেউ কখনো করার সাহস করেনি। একদিন কলিমের কানে এক অদ্ভুত খবর এলো। মরুভূমির গভীরে এক পরিত্যক্ত প্রাচীন মন্দিরে নাকি লুকানো আছে এক বিশাল গুপ্তধন। কিংবদন্তি অনুসারে বহু সাহসী যোদ্ধা আর লোভী চোর সেই ধনের লোভে সেখানে গিয়েছে, কিন্তু কেউই আর জীবিত ফিরে আসেনি। লোকে বলতো সেই ধন সম্পদ পাহারা দেয় কোনো এক অদৃশ্য শক্তি। এই গল্প শুনলে সাধারণ মানুষ যেখানে ভরে শিউরে উঠত, সেখানে কলিমের চোখে লোভের আগুন দপ করে জ্বলে উঠল। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, জিন বা অশরীরী আত্মা, এসব হলো কুসংস্কার। তার বিশ্বাস ছিল তার বুদ্ধির কাছে কোনো পাহারাই টিকতে পারবে না। সে তার দুই সঙ্গীকে ডেকে এই ভয়ঙ্কর পরিকল্পনার কথা জানালো। মফিজ, যে কিনা শক্তির অহংকারে মত্ত ছিল, সে কলিমের কথা শুনে উল্লাসে ফেটে পড়ল। তার পেশিগুলো যেন নেচে উঠল। সে বলল, ওস্তাদ, জিন হোক বা দৈত্য, আমার এই বাহুর এক আঘাতে সব ধুলোয় মিশিয়ে দেব, আপনি শুধু হুকুম দিন। কিন্তু সলিমের মনটা এবার কেঁপে উঠল। অদৃশ্য শক্তির কথা শুনে তার বুকের ভেতরটা হিম হয়ে গেল অজানা আশঙ্কায়। সে মিনমিন করে বলল, ওস্তাদ,
আমরা ঠিক করছি যেখান থেকে কেউ ফেরে না সেখানে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? কলিম ধমক দিয়ে তাকে থামিয়ে দিল। ভিতুর মতো কথা বলবি না সলিম। তোর কাজ শুধু পাহারা দেওয়া আর আমাদের জন্য পালানোর পথ খোলা রাখা। বাকিটা আমি আর মফিজ দেখে নেব। একবার ভাব, যদি আমরা এই ধনসম্পদ পেয়ে যাই তাহলে জীবনে আর চুরি করতে হবে না। আমরা হব আরবের সবচেয়ে ধনী ব্যক্তি। কলিমের কথার জাদুতে আর মফিজের দেখাদেখি সাহসে ভর করে সলিম রাজি হতে বাধ্য হল। শুরু হলো তাদের প্রস্তুতি। কলিম দিনের পর দিন ধরে সেই মন্দিরের নকশা আর সম্ভাব্য বিপদ নিয়ে গবেষণা করে এক নিখুঁত পরিকল্পনা তৈরি করল। এক অমাবস্যার রাতে, যখন আকাশ ছিল নিকষ কালো, তারা ৩ জন উট নিয়ে রওনা দিল সেই অভিশপ্ত মন্দিরের দিকে। দীর্ঘ যাত্রার পর তারা অবশেষে সেই প্রাচীন মন্দিরের সামনে এসে পৌঁছাল। জায়গাটা ছিল কবরের মতো নিস্তব্ধ। ভাঙাচূড়া পাথরের কাঠামোর দিকে তাকালেই গা ছমছম করে ওঠে। কলিমের পরিকল্পনা মতো সলিম উটগুলোকে নিয়ে মন্দিরের বাইরে একটি গোপন জায়গায় লুকিয়ে রইল, আর কলিম ও মফিজ নিঃশব্দে মন্দিরের ভেতরে প্রবেশ করল। ভেতরের স্যাঁতস্যাঁতে অন্ধকারে মশাল জ্বালিয়ে তারা দেখল দেয়ালে খোদাই করা অদ্ভুত সব চিহ্ন। কলিম তার জ্ঞান ব্যবহার করে একের পর এক ফাঁদ এড়িয়ে চলল। কোথাও গোপন কাঁটার ফাঁদ, কোথাও অতল গহ্বর, সবই সে তার বুদ্ধি দিয়ে পার করে গেল। আর মফিজ তার শক্তি দিয়ে বিশাল বিশাল পাথরের দরজা ভেঙে পথ তৈরি করতে লাগল। অবশেষে তারা মন্দিরের একেবারে কেন্দ্রে এক বিশাল কক্ষে এসে পৌঁছাল। আর সেখানেই মশালের আলোয় যা দেখল তাতে তাদের চোখ ধাঁধিয়ে গেল। সোনা, হীরা, মণিমুক্তার বিশাল স্তূপ, পাহাড়ের মতো জমে আছে রাশি রাশি মোহর। এই সেই কিংবদন্তির গুপ্তধন। লোভে তাদের দুজনের চোখ চকচক করে উঠল। তারা জিনের কথা, অশরীরী আত্মার কথা সব ভুলে গেল। মফিজ এক মুহূর্তেও দেরি না করে ঝাঁপিয়ে পড়ল সেই ধনের স্তূপের ওপর। কিন্তু যেই মুহূর্তে মফিজের হাত সোনা স্পর্শ করল, তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। পুরো মন্দিরটা প্রচণ্ড শব্দে কেঁপে উঠল। যে বিশাল পাথরের দরজা দিয়ে তারা ঢুকেছিল, সেটি এক বিকট শব্দে বন্ধ হয়ে গেল। মফিজ তার সমস্ত শক্তি দিয়ে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা এক চুলও নড়ল না। তার পর্বত সমান শক্তি আজ এক পাথরের কাছে অসহায় হয়ে গেল। কলিম বুঝতে পারল তারা এক ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছে। তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে বেরোনোর পথ খুঁজল, কিন্তু কিছুই পেল না। তার সেই অপ্রতিরোধ্য মস্তিষ্ক আজ এক প্রাচীন মন্দিরের দেয়ালের কাছে হার মানল। বাইরে সলিম মন্দিরের কম্পন আর বিকট শব্দ শুনে ভয়ে জমে গেল। সে বুঝতে পারল ভেতরে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে। তার মন পালিয়ে যেতে চাইলেও সঙ্গীদের মায়া সে ছাড়তে পারছিল না। সে চিৎকার করে কলিম আর মফিজকে ডাকতে লাগল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। তার দ্রুত গতি আর সতর্কতা আজ কোনো কাজেই এলো না। এভাবেই যে ৩ জন তাদের নিজ নিজ ক্ষমতা নিয়ে গর্ব করত, আজ তাদের সেই ক্ষমতাই তাদের পতনের কারণ হল। কলিমের বুদ্ধি আটকা পড়ল পাথরের দেয়ালে, মফিজের শক্তি চূর্ণ হল বন্ধ দরজার কাছে, আর সলিমের গতি স্থবির হয়ে গেল ভয় আর অসহায়ত্বে। পাপের রাজারা আজ তাদের নিজেদের তৈরি করা লোভের কারাগারে বন্দী। ঘণ্টার পর ঘণ্টা, তারপর দিন। মন্দিরের ভেতরে কলিম ও মফিজ আর বাইরে সলিম, ৩ জনই আটকা পড়ল এক ভয়ঙ্কর বাস্তবতায়। ভেতরে সোনার পাহাড়ের পাশে বসেছিল কলিম আর মফিজ। যে সোনা দেখে কিছুক্ষণ আগেও তাদের চোখ লোভে চকচক করছিল, এখন সেই সোনাকেই তাদের কাছে বিষ মনে হচ্ছে। ক্ষুধা আর তৃষ্ণায় তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মফিজ, যে তার শক্তি নিয়ে গর্ব করত, সে এখন শিশুর মতো কাঁদছে। সে বারবার দেয়ালে আর দরজায় আঘাত করছে, কিন্তু তার শক্তিশালী হাত দুটো শুধু রক্তাক্তই হচ্ছে, পাথর ভাঙছে না। তার শক্তি আজ তার কাছে এক অভিশাপ হল। কলিম, যে নিজেকে সবচেয়ে বুদ্ধিমান ভাবত, সে আজ নির্বাক। তার সব পরিকল্পনা ব্যর্থ। অহংকার আর লোভ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে অদৃশ্য শক্তির কথা বিশ্বাসই করেনি। সে বুঝতে পারল তার বুদ্ধি আল্লাহর ক্ষমতার কাছে কিছুই না। হতাশা আর অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তারা একে অপরকে দোষারোপ করতে লাগল। মফিজ চিৎকার করে বলল, সব তোর জন্য কলিম, তোর লোভের জন্যই আজ আমরা এখানে মরতে বসেছি। কলিমও পাল্টা জবাব দিল, আর তুই সোনার স্তূপ দেখেই তো ঝাঁপিয়ে পড়লি। বাইরে সলিমের অবস্থা ছিল আরও করুণ। সে না পারছে সঙ্গীদের ছেড়ে যেতে, না পারছে ভেতরে ঢুকতে।
মরুভূমির নিঃসঙ্গতা তাকে গ্রাস করছিল। সাথে থাকা সামান্য খাবার আর পানীয় প্রায় শেষের পথে। সে ভাবছিল, এটাই কি তার পাপের শাস্তি? সে হয়তো কলিম বা মফিজের মতো বড় অপরাধী নয়, কিন্তু সে তো তাদের সঙ্গ দিয়েছে। পাপকে দেখেও সে চুপ ছেকেছে। এই অনুশোচনা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছিল। দ্বিতীয় দিন শেষে যখন ক্ষুধা তৃষ্ণায় সলিমের শরীর আর চলছিল না, তখন সে প্রায় হাল ছেড়ে দিল। মাটিতে লুটিয়ে পড়ে সে আকাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার মনে পড়ল, ছোটবেলায় দাদি তাকে আল্লাহর রহমতের কথা বলতেন। তিনি বলেছিলেন, আল্লাহ এতটাই দয়ালু যে ১০০ জন মানুষকে হত্যাকারী ব্যক্তিকেও তিনি ক্ষমা করে দিয়েছিলেন, কারণ সে মন থেকে তওবা করেছিল। এই গল্পটি তখন তার কাছে শুধু একটি কাহিনী মনে হয়েছিল, কিন্তু আজ এই চরম অসহায়ত্বের মুহূর্তে কথাটি তার হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দিল। তার মনে একটি প্রশ্ন জেগে উঠল, তাহলে কি আমাদের মতো পাপীদের জন্যও ক্ষমার কোনো সুযোগ আছে? আমরা তো এত মানুষের ধন সম্পদ লুট করেছি, এত মানুষকে কষ্ট দিয়েছি। আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? এই চিন্তাটা তার দুর্বল শরীরে এক নতুন শক্তি নিয়ে এলো। সে উঠে বসল। পানি না থাকায় শুকনো বালি দিয়ে তায়াম্মুম করল। তারপর সে জীবনের প্রথমবারের মতো সিজদায় লুটিয়ে পড়ল। সে কোনো দোয়া বা সূরা জানত না। সে শুধু শিশুর মতো হাউমাউ করে কাঁদতে লাগল আর বলতে লাগল, হে আল্লাহ, হে আমার রব, আমি জানি না কিভাবে তোমাকে ডাকতে হয়। আমি একজন পাপী, আমি একজন চোর, আমার সারাটা জীবন পাপে ভরা। কিন্তু আমি শুনেছি তোমার ক্ষমা নাকি আসমান জমিনের চেয়েও বড়। হে আল্লাহ, যদি আমার এই কান্না তোমার কাছে পৌঁছায়, যদি আমার মতো অধমের জন্যেও তোমার দয়ার সামান্য অংশ থাকে, তাহলে তুমি আমাদের পথ দেখাও। আমি আর এই পাপের জীবনে ফিরতে চাই না। আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, আমাদের বাঁচাও। ভেতরে কলিম আর মফিজও তখন মৃত্যুর প্রহর বুনছিল। হঠাৎ কলিমের কানে যেন সলিমের কান্নার আওয়াজ ভেসে এলো। প্রথমে সে ভাবল এটা মনের ভুল, কিন্তু তারপর সেও শুনতে পেল এক আকুল আরতি। সে মফিজকে চুপ করতে বলল। দুজনেই কান পেতে রইল। হ্যাঁ, এ তো সলিমেরই কণ্ঠ। সে কাঁদছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইছে। সলিমের এই আন্তরিক আকুতি যেন পাথরের দেয়াল ভেদ করে কলিম আর মফিজের হৃদয়ে গিয়ে আঘাত করল। মফিজ যে এতক্ষণ শক্তি প্রয়োগ করে ব্যর্থ হচ্ছিল, সেও কান্নায় ভেঙে পড়ল। আর কলিম, যার অহংকারী মন কখনো কারো সামনে নত হয়নি, তারও চোখ দিয়ে আজ অশ্রু গড়িয়ে পড়ল। সলিমের বিশ্বাস তাদের ভেতরটাকে নাড়িয়ে দিল। তারাও বুঝতে পারল, শক্তি বা বুদ্ধি দিয়ে নয়, একমাত্র আল্লাহই পারেন তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। কলিম মাটিতে বসে পড়ল। তার সব অহংকার চূর্ণ হয়ে গেল। সেও আল্লাহর কাছে হাত তুলল। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, শুধু চোখ দিয়ে পানি পড়ছিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি অহংকারী ছিলাম। আমি ভাবতাম আমার বুদ্ধির চেয়ে বড় কিছু নেই। আজ আমি বুঝেছি আমি কত তুচ্ছ। তুমিই সর্বশক্তিমান, তুমি আমাদের ক্ষমা করো। সেই মুহূর্তে সেই অভিশপ্ত মন্দিরের ভেতরে এবং বাইরে ৩ জন পাপী মানুষ প্রথমবারের মতো আন্তরিকভাবে আল্লাহর সামনে নিজেদের সঁপে দিল। তাদের মনে ছিল শুধু অনুশোচনা আর ক্ষমার আকুল প্রার্থনা। তারা জানত না এরপর কি হবে, কিন্তু তাদের মনে এক অজানা শান্তি নেমে এলো। এটাই ছিল তাদের হতাশার শেষ এবং আশার পথের শুরু। সেই রাতের আধার যখন ভোরের আলোয় মিলিয়ে যেতে শুরু করল, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। যে বিশাল পাথরের দরজাটি মফিজের সমস্ত শক্তি দিয়েও এক চুল নড়েনি, সেটি এক মৃদু শব্দ করে নিজে থেকেই খুলে গেল। ভেতরে কলিম আর মফিজ প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তারা ভাবল এটা হয়তো তাদের চোখের বিভ্রম। কিন্তু যখন ভোরের আলোকরশ্মি দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকল, তখন তারা বুঝতে পারল এটা সত্যি। তাদের মুক্তির পথ খুলে গেছে। তারা দুর্বল, কাঁপা পায়ে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে দাঁড়িয়েছিল সলিম, তার চোখে মুখে বিস্ময় আর কৃতজ্ঞতার অশ্রু। ৩ জন একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এটা ছিল তাদের পুনর্জন্মের কান্না, পাপ থেকে মুক্তির কান্না, আল্লাহর ক্ষমার প্রতি কৃতজ্ঞতার কান্না। তারা আর এক মুহূর্ত সেই মন্দিরে দেরি করল না। সোনার পাহাড়ের দিকে তারা ফিরেও তাকাল না। যে ধন সম্পদের জন্য তারা জীবন বাজি রেখেছিল, আজ তা তাদের কাছে মাটির ঢেলার চেয়েও মূল্যহীন মনে হচ্ছিল। তারা বুঝে গিয়েছিল পৃথিবীর সমস্ত ধন সম্পদের চেয়ে আল্লাহর ক্ষমা অনেক বেশি মূল্যবান। তারা উটের কাছে ফিরে গ্রামে ফেরার পথ ধরল। পুরো রাস্তা তারা ছিল চুপচাপ। তাদের মনে ছিল শুধু এক গভীর উপলব্ধি। যে জীবন তারা পেছনে ফেলে এসেছে তা ছিল এক অন্ধকার অধ্যায়,
আর যে নতুন জীবনের দিকে তারা এগোচ্ছে তা আল্লাহর রহমতের আলোয় আলোকিত। গ্রামে ফিরে তারা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল। তারা তাদের জীবনের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাইল। তারা জানত শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলেই হবে না, যাদের হক তারা নষ্ট করেছে তাদের হকও ফিরিয়ে দিতে হবে। আর এটাই ছিল তাদের তওবার সবচেয়ে কঠিন পরীক্ষা। কলিম তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে তাদের সারা জীবনের চুরির একটা তালিকা বানালো। এরপর তারা তাদের কাছে থাকা সব সম্পদ একত্রিত করে সিদ্ধান্ত নিল এই সম্পদ দিয়ে তারা মানুষের ক্ষতিপূরণ দেবে। তারা তিনজন একসাথে সেই সব মানুষের দরজায় দরজায় যেতে লাগল যাদের সর্বস্ব তারা একসময় লুট করেছিল। এটা ছিল এক অবিশ্বাস্য দৃশ্য। যে চোরদের ভয়ে মানুষ দরজা বন্ধ করে দিত, আজ সেই চোরেরা নিজেরাই এসে দরজায় কড়া নাড়ছে, লুট করার জন্য নয়, ক্ষমা চাওয়ার জন্য। অনেকেই তাদের দেখে ভয় পেল, কেউ কেউ ক্রোধে ফেটে পড়ল। কিন্তু যখন কলিম, মফিজ আর সলিম তাদের পায়ের কাছে বসে কান্নায় ভেঙে পড়ল এবং তাদের সম্পদ ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিল, তখন মানুষের মন গলতে শুরু করল। তারা বলল, আমরা জানি আমরা যে ক্ষতি করেছি তা পূরণ করার মতো নয়। আমরা আপনাদের সম্পদ ফিরিয়ে দিতে আর ক্ষমা চাইতে এসেছি। যদি আপনারা আমাদের ক্ষমা না করেন তাহলে আল্লাহও হয়তো আমাদের ক্ষমা করবেন না। তাদের এই আন্তরিক অনুশোচনা দেখে অনেকেই তাদের ক্ষমা করে দিল। কেউ কেউ তাদের ফিরিয়ে দেওয়া সম্পদ নিতেও রাজি হল না। তারা বলল, যদি তোমরা সত্যিই বদলে গিয়ে থাকো তবে এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। আমরা তোমাদের ক্ষমা করে দিলাম। এই প্রক্রিয়াটি ছিল দীর্ঘ এবং কঠিন। তাদের জমানো সমস্ত সম্পদ শেষ হয়ে গেল। অনেক সময় তাদের না খেয়েও থাকতে হয়েছে, কিন্তু তাদের মনে কোনো কষ্ট ছিল না, বরং প্রতিটি ক্ষমা তাদের আত্মাকে হালকা করে দিচ্ছিল। তাদের এই পরিবর্তন ছিল এক জ্বলন্ত উদাহরণ। এই ক্লাইম্যাক্স শুধু একটি দরজা খোলার ঘটনা ছিল না, বরং এটি ছিল তাদের হৃদয়ের দরজা খোলার মুহূর্ত। তারা প্রমাণ করেছিল তওবা শুধু মুখে বলার বিষয় নয়, বরং এটি কাজে করে দেখানোর বিষয়। তাদের কান্না আর মানুষের কাছে ক্ষমা চাওয়ার এই আকুতি সব কিছু মিলে তাদের তওবাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। পাপের প্রায়শ্চিত্ত করার পর কলিম, মফিজ এবং সলিমের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। তাদের কাছে কোনো সম্পদ ছিল না, কিন্তু মনে ছিল এক অনাবিল প্রশান্তি। এখন প্রশ্ন ছিল, তারা বাকি জীবনটা কিভাবে কাটাবে। তারা বুঝতে পারল আল্লাহ যে ক্ষমতাগুলো দিয়েছিলেন সেগুলো খারাপ ছিল না, বরং সেগুলোর অপব্যবহারই ছিল পাপ। তারা সিদ্ধান্ত নিল এবক থেকে তারা তাদের সেই ক্ষমতাগুলোকেই আল্লাহর রাস্তায় মানুষের কল্যাণে ব্যবহার করবে। কলিম, যার ছিল তীক্ষ্ণ বুদ্ধি, সে এখন তার জ্ঞানকে ভালো কাজে লাগাতে শুরু করল। সে গ্রামের মানুষদের ব্যবসার পরামর্শ দিত, বিভিন্ন সমস্যা সমাধানে কৌশল বাতলে দিত। যে মস্তিষ্ক একসময় চুরির পরিকল্পনা করত, সেই মস্তিষ্কই এখন মানুষের উপকারের মাধ্যম হয়ে উঠল। মফিজ, যার শক্তির সামনে কিছুই টিকত না, সে তার বাহুবলকে মানুষের সেবায় নিয়োজিত করল। সে গ্রামের রাস্তাঘাট মেরামত করত, ভারী পাথর সরিয়ে চাষের জমি তৈরিতে সাহায্য করত। তার শক্তি এখন আর ধ্বংসের কারণ ছিল না, বরং সৃষ্টির সহায়ক হয়েছিল। মানুষ তাকে আর ভয় পেত না, বরং ভালোবাসত। আর সলিম, যার ছিল দ্রুত গতি আর সতর্ক দৃষ্টি, সে নিজেকে গ্রামের পাহারাদার হিসাবে উৎসর্গ করল। সে রাতের পর রাত জেগে গ্রাম পাহারা দিত, যাতে অন্য কোনো চোর গ্রামে হানা দিতে না পারে। যে একসময় চোরদের জন্য পাহারা দিত, সে এখন সৎ মানুষের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিল। তাদের এই পরিবর্তন গ্রামের মানুষের জন্য এক বিস্ময় ছিল। যারা একসময় তাদের ঘৃণা করত, তারাই এখন তাদের জন্য দোয়া করত। তারা তিনজন প্রায়ই একসাথে বসে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে শুকরিয়া আদায় করত। মানুষ তাদের পুরনো পরিচয় প্রায় ভুলেই গিয়েছিল। তারা পরিচিত হয়ে উঠেছিল আল্লাহর তিন বান্দা হিসাবে। অবশেষে যখন তাদের জীবনকাল শেষ হল, তখন গ্রামের মানুষ অত্যন্ত সম্মানের সাথে তাদের দাফন করল। কথিত আছে, তাদের কবর তিনটি সেই অঞ্চলের মানুষের জন্য এক নিদর্শন হয়ে উঠেছিল। মানুষ দূর দূরান্ত থেকে সেই কবরগুলো দেখতে আসত আর তাদের অবিশ্বাস্য পরিবর্তনের গল্প স্মরণ করত। এই তিন কবর যেন নীরব সাক্ষী হয়ে রইল, কথা প্রমাণ করার জন্য যে কোনো মানুষই চিরতরে পথভ্রষ্ট নয়। আন্তরিক তওবার মাধ্যমে একজন চোরও আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে পারে। তাদের জীবন এই সত্যকেই প্রতিষ্ঠা করে গেল যে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন এবং তিনি তওবাকারীদের ভালোবাসেন। প্রিয় দর্শক, তিন চোরের এই গল্পটি এখানেই শেষ, কিন্তু এর শিক্ষা চিরন্তন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আন্তরিকভাবে তওবা করার এবং তার পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। যদি এই গল্পটি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। হয়তো আপনার মাধ্যমে অন্য কোনো পথভ্রষ্ট আত্মা আলোর পথ খুঁজে পাবে। কমেন্টে আমিন লিখে আপনার দোয়া আমাদের সাথে ভাগ করে নিতে পারেন। আরও এরকম ইসলামিক শিক্ষামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।